আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বাঁশবেড়িয়ার সোনাশিলের মিলনপল্লীর নটরাজ পুজোয় তারকার ছড়াছড়ি, উপচে পড়া ভিড়ের মাঝে চাঁদের হাট। বাঁশবেড়িয়ার সোনাশিলের মিলনপল্লীর নটরাজ পুজোয় এবছর দেখা গেল তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠান। পুজো উদ্বোধনে প্রথমেই পৌরসভার সামনে ফিতে কাটেন বলিউড তারকা পদ্মিনী কোলাপুরী এবং সাংসদ সায়নী ঘোষ। পরে সোজা রওনা দেন সোনাশিলের মিলনপল্লীর নটরাজ পুজো প্রাঙ্গণে। এই পুজোর মূল ফিতে কাটেন বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী, সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক অরিন্দম গুইন এবং অসীমা পাত্র। মঞ্চে উঠে গান গেয়ে এলাকাবাসীকে মুগ্ধ করেন সাংসদ সায়নী ঘোষ। অনুষ্ঠানের শেষেই তিনি 2026 সালের বিধানসভা নির্বাচনে আসল খেলা হওয়ার ইঙ্গিত দিয়ে পরিস্থিতিকে আরো সরগরম করে তোলেন। এরপর মঞ্চে আসেন বলিউডের জনপ্রিয় তারকা পদ্মিনী কোলাপুরী। গান আড্ডার স্মৃতিচারণায় তিনি মন জয় করে নেন বাঁশবেড়িয়াবাসীর। পুরো মিলনপল্লী জুড়ে ছিল উৎসবের আমেজ, আলোকসজ্জা এবং দর্শনার্থীদের ঢল। যেন সত্যি চাঁদের হাট বসেছিল নটরাজ পুজোকে কেন্দ্র করে। চলতি বছর বাঁশবেড়িয়ার পুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণ হয়ে উঠল সোনাশিলের এই মিলনপল্লীর নটরাজ পুজো। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। मुझे यहाँ आके बहुत अच्छा लग रहा है। कार्तिक पूजा का ओपनिंग है, पेंडॉल है यहाँ पर, और सिर्फ बांसबेरिया में ये होता है। और जिस तरह से जो चकाचौंध है यहाँ पर बांसबेरिया देखकर मेरी आंखें चकाचौंध हो गई। इतना प्यार, इतना मतलब इतनी श्रद्धा यहाँ लोगों में है, वो शायद ही कहीं होगा। बहुत अच्छा लग रहा है। और मैं तो सच में जैसे एक बच्चा खिलौना देखता है और खुश होता है और चाहता है और भी देखे और भी कुछ करें, उस तरह आज अभी मेरी फ़िलहाल तो अभी मेरी ये स्थिति है। मेरी हालत अभी ये है कि मैं और भी देखना चाह रही हूँ। अब बाहर निकलूँगी तो मैं और भी लाइट्स देखूंगी, लाइटिंग देखूंगी। और यहाँ पे इतनी खूबसूरती है, इतनी चकाचौंध है। मैं सच में मेरा दिल बहुत खुश हुआ। बहुत बहुत धन्यवाद। विभिन्न रकम के देवी देवताओं की पूजा यहाँ होती है। जी जी शिव जी का क्या बोलेंगे? बहुत मतलब यहाँ जब भी मैं आती हूँ यहाँ इतनी श्रद्धा है। और यहाँ लोगों में मतलब एक कहते हैं ना, जैसे जो प्यार, जो जिस तरह से यहाँ जितनी भी पूजा होती है, चाहे वो कार्तिक पूजा हो, चाहे वो दुर्गा पूजा हो, चाहे वो काली पूजा हो, सारी पूजाएं मैं देख चुकी हूँ। लोग पूरी दुनिया से आते हैं यहाँ पर ये सिर्फ ये सब देखने के लिए। और मैं अपने आप को बहुत ही खुशकिस्मत समझ रही हूँ कि मुझे यहाँ आने का मौका मिला और मुझे दर्शन मिले और ये सब मैं देख पाई। बहुत बहुत आप सबका बहुत अच्छा लग रहा है। थैंक यू सोनादा, आप मुझे यहाँ लेकर आए। इतनी खूबसूरत प्रतिमाएं हैं और सच में आंखें चकाचौंध। मुंबई में गणपति बप्पा देखते हैं, यहाँ पे चलिए बहुत अच्छा लग रहा है। मैं तो मुंबई में गणेश पूजा देखती हूँ, गणेश के पंडाल देखती हूँ। यहाँ पर अलग ही माहौल है। यहाँ पे जिस तरह की लाइटिंग है वो मुझे नहीं लगता और कहीं होगी। पूरी दुनिया में मैंने ऐसा অনবদ্য দারুণ ব্যাপার এবং এই নিয়ে পরপর দ্বিতীয়বার এলাম। কাজে একটা দারুণ অভিজ্ঞতা। অসীমাদি রয়েছেন, অরিন্দম রয়েছে, প্রত্যেক এখানে রয়েছেন, সব মিলিয়ে মিশিয়ে একদম ধামাকার। খেলা শুরু হয়ে গেছে, এবার শেষ হবে। যেটা ওরা শুরু করবে সেটা আমরা শেষ করবো। শুভেন্দু আগে থেকে ইঙ্গিত দিচ্ছে। আবার এরকম দারুণ একটা দিনে এরকম লোকজনের নাম বলতে এটা তো মানুষের অন্তরেই এটা, এবং সবাইকে একসাথে নিয়ে তো চলা। এবং আমাদেরকে স্লোগানে ঈশ্বরের নাম বলতে হয় না, আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে। অল দ্য বেস্ট সোনাদা, আমাদেরকে ডাকতে থাকো, আমরা প্রত্যেক বছর আসতে থাকি, এটাই চাই। আমি চেষ্টা করি প্রত্যেক বছরই চমক দেওয়ার জন্য।
মানুষকে খুশি করার জন্য, মানুষ যাতে আনন্দ পায়। কেন বাঁশবেড়ে আমাদের যে শহর একদম নিস্তেজ অবস্থায় ছিল, যখন আমি 1 বছর আর কি একটা টার্ম আর কি 5 বছর আগেও আর কি যখন দেখছি পুরো নিস্তেজ লাগছে, তখনই আমার খুব খারাপ লাগছে। আমি ভেবেছি আবার আমি এই সময়টা আবার আসবে, তাই আবার চমক দেওয়া শুরু করেছি। এই চমক অনেক দূর পর্যন্ত যাবে। আজ থেকে কি পরিবর্তন শুরু হলো বাঁশবেড়ের পরিবর্তন তো আজকে থেকে আর কি যেভাবে শুরু হয়েছে, এ তো আর কি ধুমধাম করে শুরু করছে আজকে থেকে। লোক তো বলছে একটা আলাদা চমকে চলে গেছে কার্তিক পুজো, কি বলবো? তো মানুষের আশীর্বাদ আমার উপরে রয়েছে। মানুষ জানে যে আমি কিভাবে মানুষকে খুশি দেওয়ার জন্য কি করি, সেটা মানুষ জানে। আগামী দিনে এটা চলতে থাকবে নাকি? একদম চলবে, একদমই করব। মানুষ যাতে ভালো থাকে সেটাই আমি সবসময় চেষ্টা করি। দর্শকদের জন্য চমক ছিল ফুচকা, এবারে কি আছে? ফুচকা খুব মানুষ খেয়ে ভালো লেগেছে। এবার টাইম পাইনি, টাইমটা অনেক শর্ট ছিল, জানি না এইভাবে করতে পারবো, তাহলে আমি নিশ্চয়ই কিছু চমক দিতাম। সায়নী ঘোষ থেকে আরম্ভ করে জেলার যারা প্রধান, তারা আজকে আপনার সাথে একই মঞ্চে। একটা বছর আগে দেখা গেছিল সেটা উল্টো চিত্র, তাহলে কি বাঁশবেড়ে কি রাজনৈতিক চেহারা পরিবর্তন হচ্ছে? সেটা আমি জানি না, সেটা মানুষ বিচার করবে, সেটা যারা আসছে তারা বিচার করবে। আমি তো এইভাবে বলতে পারি না। আমি চাই মানুষকে যাতে ভালো রাখতে পারি, সেই জায়গাটাই আমি সবসময় করব। সামনে 2026, এখন এই কদিন তো সমাজসেবক হিসেবে দেখা যাচ্ছে, আগামী দিনে কি রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে? না, আমি এটা বলবো না। আমি মানুষের সেবাতে থাকতে পারলেই হবে, মানুষের পাশে থাকতে পারলেই হবে। আমি রাজনীতি তো পরে, আগে তো মানুষের সেবা করলে তাহলেই তো রাজনীতির জায়গায় আসা যায়। ওটাও হতো আগে একটা রাস্তার মোড়ে, সেইখান থেকে নিয়ে এসেছি মাঠে। যেদিন থেকে আমি ভোলেনাথকে নিয়ে এসেছি সেদিন থেকে আমার কোনো রকম সমস্যা হয়নি। ভোলেনাথ আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে। আমি আজ এই জন্যই আজকে এই জায়গা, ওনার কিছু জায়গা উনি বুঝতে পেরেছে, কিছু আর কি উপলব্ধি করতে পেরেছে, তাই হয়তো বলেছে। সেটা এখন বলাটা ঠিক হবে না, তবে সময় কথা বলবে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.